আজকে আমরা সূচকের একটি খুব গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করব। এই অঙ্কগুলো দেখলে আমাদের খুব কঠিন মনে হয় যে এই অঙ্কগুলো কিভাবে সমাধান করব। খুব সহজেই এই অঙ্কগুলো আমরা সমাধান করতে পারি। আজকে আমি একটি টেকনিক শিখিয়ে দিই তোমাদেরকে। এখানে দেওয়া আছে যে √5 তিনটি √5। প্রথম যে 5টি আছে সেটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একটা রুট আছে। দ্বিতীয় 5-এর মধ্যে কি একটি রুট না দুইটি? এই 5-এর উপরে হচ্ছে আমাদের দুইটি রুট, একটি দুইটি। 3 নম্বর 5-এর উপরে হচ্ছে কয়টি রুট দেখতে পাচ্ছি আমরা? একটি দুইটি তিনটি রুট দেখতে পাচ্ছি। এই অঙ্কগুলোকে সমাধান করা খুবই সহজ। আমরা এখানে লিখব যে এখানে হচ্ছে আমাদের 5। আমরা জানি যে রুটকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি। রুট মানে হচ্ছে হাফ, 1/2। আমরা এখানে 5-এর উপরে যেহেতু একটি রুট, আমরা এই রুট না লিখে আমরা রুট উঠিয়ে কি লিখতে পারি? হাফ। তারপর আমরা দ্বিতীয় 5টি লিখব। এই দ্বিতীয় 5-এর উপরে আমরা জানি যে কয়টি রুট দেখা যাচ্ছে? দুইটি রুট মানে হচ্ছে দুইটি হাফ। 3 নম্বর 5-এর উপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে আমাদের কয়টি রুট? আমাদের 3টি রুট দেখা যাচ্ছে। তাহলে আমরা এখানে 3টি হাফ লিখব। 1/2 ইন্টু 1/2 ইন্টু 1/2। দ্বিতীয় লাইনে আমরা লিখব এখানে 5-এর পাওয়ার হচ্ছে 1/2। তারপর 5 হচ্ছে আমরা এখানে যদি গুণ করি 1 4। তৃতীয়টি হচ্ছে আমাদের এখানে কি হবে? 4 8 1/8। তারপর আমরা জানি যে গুণ অবস্থা থাকলে পাওয়ারগুলো কি হয়? গুণ অবস্থা থাকলে পাওয়ারগুলো হচ্ছে আমাদের যোগ হয়। আমরা এখানে 85 লিখে আমরা কি করব? পাওয়ারগুলো সব যোগ করে দিব। 1/4 প্লাস 1/8। আমরা যদি এখানে লসাগু করি তাহলে আমাদের লসাগু হবে 8। কি আমরা 2 দ্বারা ভাগ করলে হয় কি? 4। 4 আর 1 4 প্লাস 4 আর 8 যদি আমরা ভাগ করি 2 আর 1 হচ্ছে 2। 8 আর 8কে যদি আমরা ভাগ করি 1 আর 1 হচ্ছে 1। তাহলে আমাদের এখানে থাকে হচ্ছে উপরে হচ্ছে আমাদের 7 আর নিচে হচ্ছে আমাদের 8। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। খুব সহজে আমরা এভাবে সূচকের অঙ্কগুলো বের করতে পারি। এখন এখানে যদি আমাদের আরও যদি √5 থাকে তাহলে আমরা খুব সহজে বের করতে পারবো। এখানে যদি আরেকটা √5 থাকে তাহলে আমরা আরেকটি 5 বসিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই 5-এর উপর 4টা রুট, 1টা 2টা 3টা 4টা। তখন আমরা 4টা হাফ হচ্ছে বসাবো। এভাবেই আমরা যেভাবেই থাকুক এই অঙ্কগুলো সমাধান করতে পারবো খুবই সহজে।